হ্যালো বন্ধুরা, তো এখন আমরা জুলুকের রাস্তা দিয়ে যখন ফিরছিলাম, তো আমাদের এই লং রোডের গাড়িতে তেল শেষ হয়ে গেছে। মাঝ রাস্তায় দাঁড়ানো হয়েছে। এখন কি করে যে এখন আমরা হোটেলে ফিরবো বুঝতে পারছি না। এখন মানে আমরা সেই পাহাড়ের ওপর থেকে নিচে নামতেই পারিনি, মহা বিপদে পড়েছি। তো এখানে ছেলে তো অলরেডি অনেক আগে ঘুমিয়ে পড়েছে। আর দেখো, তোমাদের দেখাচ্ছি, দেখো ভাই সাহেব ঠেলছে। আর এই যে এই দেখো, ওরা সবাই পিছনে গাড়ি ঠেলছে। দেখো, এই যে আমার হাজবেন্ডও আছে, আরো দুজন ভাই আছে যারা গাড়িটাকে এইভাবে ঠেলছে। 1 2 3 গো। তো বন্ধুরা, আমরা যখন জুলুক হয়ে পাহাড়ের রাস্তা দিয়ে নিচে নামছিলাম, তখন মিনিমাম 1 ঘন্টার রাস্তা আমরা অতিক্রম করার পর আমাদের এই ড্রাইভার দাদা আমাদেরকে জানালেন যে ওনার গাড়িতে তেল খুবই অল্প আছে। তো যেটা কিনা ওনার একদম ভুলবশত এটা হয়ে গেছে, মানে উনি স্টোর করেও রাখেনি গাড়িতে। তো এখন আমরা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যেখানে আমাদের গাড়ির তেলটা পুরো শেষ হয়ে গেছে, আর আমরা গাড়িটা ঠেলতে হচ্ছে। কিন্তু এখানে মানে রাস্তা দিয়ে আরও যারা যাত্রীরা যাচ্ছেন, যেসব ড্রাইভার দাদারা যাচ্ছেন, তারা ভীষণই হেল্পফুল, অনেক রকমভাবে আমাদেরকে সাহায্য করছেন। কোনো সময় গাড়ি ঠেলে দিচ্ছেন, কোনো উঁচু জায়গা পর্যন্ত পৌঁছে দিচ্ছে। তো পরিস্থিতি এমন আসবে কখনোই ভাবতে পারিনি। তো আমি তো ছেলেকে নিয়ে গাড়ির ভিতরে বসে আছি, যেহেতু ছেলে ঘুমাচ্ছে। আর বাইরে দেখো মা, বান্ধবী আমার, ও সবাই নেমে গেছে। আর গাড়িটাকে একটু ঠেলতে হচ্ছে, মানে কিছুটা দূর ঠেলে নিয়ে গেলে গাড়িটা আবার স্টার্ট হয়ে যাবে, তেলটা যতটা পৌঁছাবে। তো দেখো তোমরা, এই যে সবাই এখন ঠেলছে, আর মা ওই যে পিছনে আসছে। আর এখানকার রাস্তাটা ভীষণই মানে কাদাময়, পাহাড়ের রাস্তা, যেহেতু পাহাড়ের প্রতিটা রাস্তায় কাজ হচ্ছে, রাস্তা চওড়া করা হচ্ছে। তো খুবই একটা সংকটের মধ্যে এখন পড়েছে। আর এই চারপাশটা দেখো, পুরো মেঘে ঢেকে গেছে। এখন সময় তো প্রায় 5টা বাজে, বিকেল 5টা বাজে, আর মেঘের তো এই পাহাড়ি রাস্তাতে এত অন্ধকার হয়ে আসছে। আর আমাদের গাড়িটা তেল শেষ হয়ে গেছে মাঝেই, মানে এই নিয়ে প্রায় 7-8 বার আমরা এরকম দাঁড়িয়ে পড়লাম আর ঠেলতে হচ্ছে। আর এরকম নির্জন একটা জায়গা দেখো বন্ধুরা, একদম নির্জন পাহাড়ের একদম চারপাশের পরিস্থিতিতে যে আজকে আমরা পড়েছি, একদম পুরো ফাঁকা এরিয়া, কোনো কেউ নেই। একটা গাড়ি এসছে হেল্প করার জন্য। তো দেখো, এখন আমরা প্রায় অন্ধকার এইভাবে ঠেলছি, খুব ফাঁকা। যে কি হবে, কখন নামতে পারবো সারাদিন। ছেলেটাকেও কিছু খাওয়াতে পারিনি, আমরাও তো কিছু খাইনি, যেহেতু অনেক উঁচু পাহাড়ে উঠবো বলে সেরকম ভারী কিছু খাইনি, মুড়ি, পপকর্ন এইগুলোই খেয়েছি। আর ছেলেকে সেই সকালবেলা একটু টিফিন করিয়েছি, এখানে সেরকম খাবার দাবারও পাইনি। তো এখন সন্ধে 6টা বাজে। তো এখান থেকে এখন কখন যে নামবো, আর এইভাবে 7-8 বার গাড়ি ঠেলতে হলো একদম। তো চলো আমি একটু হেল্প করি। জোর লাগা কে হাইসা। চারপাশটা এত অন্ধকার হয়ে গেছে, কিভাবে যে এই পরিস্থিতি থেকে উদ্ধার হব, হে ভগবান। হাঁপিয়ে গেছি, এসব কাজ করে তো আমাদের অভ্যাস নেই, হাঁপিয়ে যাচ্ছে। জয় বজরং বলি। কি করলে রাখো, কি বলবে? হ্যাঁ, সত্যি তাই।
এটাও একটা অ্যাডভেঞ্চার। মানে এরকম পরিস্থিতি ও পাহাড়ি এলাকায় কিরকম অন্ধকার হয়ে আসছে। আর আমাদের এই যে চাঁদ মামা, তো গাড়ি চুই করছে বলে কি বলবো বন্ধুরা, কখন যে আমরা এখান থেকে নামবো। কি খারাপ পরিস্থিতি আমাদের, মানে এই ঘুরতে আসাটা মানে শুরুর থেকেই মানে আমাদের কপালটা সত্যিই খারাপ। কালকে সারাদিন বৃষ্টি পেয়েছি, আজকে সকালবেলা রেডি হয়ে ছাঙ্গু, বাবা মন্দির, নাথুলা এইসব যাওয়ার পারমিশন পেলাম না, প্রচুর বরফ পড়েছে। তারপর জুলুক ঠিক করলাম, তো এখানেও মানে একদম টপ হিলে একদম টপে উঠেও বরফ পাচ্ছি না। তো সেখান থেকেও একটা পরিস্থিতি, মানে এত উঁচুতে উঠেছি খুব ভয় পাচ্ছিলাম। তো আরও 10 কিলোমিটার প্রায় গিয়ে একটু বরফ পেলাম। আর এই নামার সময় এখন এই এত খারাপ পরিস্থিতি, কী করে যে নামবো, আমাদের কখন যে হোটেলে পৌঁছাবো বুঝতে পারছি না। মিনিমাম 9টা-10টা হয়তো বেজে যাবে। আমাদের জন্য চিন্তা করছি না, কিন্তু আমি ছেলেটার জন্য চিন্তা করছি। আমাদের কাছে আর ওর মতন মানে ও যে খাবারগুলো খায় সেই খাবারগুলো আর স্টোরে নেই। তো দেখা যাক কতটা যেতে পারি। কোনো কাছাকাছি কোনো মার্কেট পেলে সেখানে যদি কোনো খাবার পাওয়া যায় তাহলে ওকে খাওয়ানোর চেষ্টা করব। ভগবানের কাছে প্রার্থনা করছি তাড়াতাড়ি যেন এই পরিস্থিতির থেকে উদ্ধার হতে পারি। তো আমরা নই, এই ড্রাইভার দাদা ভীষণভাবে টেনশন করছে, চিন্তা করছে। তো উনি বারবার ফোন করছে, চেনা জানা যে থাকে তাদের আসতে বলছে তেল নিয়ে। মানে উনিও বুঝতে পারেনি যে এতটা এরকম পরিস্থিতি খারাপ হবে, কিন্তু এটা কিন্তু করে রাখা একদমই দরকার, গাড়িতে মানে এক্সট্রা পেট্রোল রাখা। তো যাই হোক, আমরা তো ভীষণ চিন্তিত। আর চারপাশটা কী যে অন্ধকার হয়ে আসছে, আর ভীষণ ঠান্ডাও লাগছে, আমি পুরো কথা বলতে পারছি না, কাঁপছি। তো চলো আবার কি পরিস্থিতিতে আমরা আবার আসি সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো চারপাশটা কেমন অন্ধকার, আমার মুখটাও পুরোপুরি দেখা যাচ্ছে না। ওকে, তো চলো দেখা হচ্ছে তাহলে। তো ফাইনালি এই দাদা এসছেন এখন, এই যে পেট্রোল নিয়ে, এটা এখন গাড়িতে দেওয়া হবে, তারপর আমরা আবার বাকি রাস্তাটা যেতে পারবো। আর এই মুহূর্তে দেখো বন্ধুরা, পুরোটা অন্ধকার, মানে পাহাড়ের একদম অন্ধকারে আমরা দাঁড়িয়ে আছি। হ্যাঁ করছো, पूरा मुंह पूरा डाल दीजिए अंदर, उसका मुंह पूरा अंदर डाल दीजिए। অবশেষে আমরা ওই পরিস্থিতির থেকে উদ্ধার হয়ে, মানে ভয়ঙ্কর পরিস্থিতির থেকে উদ্ধার হয়ে আপাতত একটা রাংলি বলে একটা জায়গাতে এসলাম, মার্কেট। এটা এই মার্কেটে এসে একটা এই যে রেস্টুরেন্টে এসেছি, এখানে ছেলের জন্য একটু ম্যাগি পেলাম আর আমাদের জন্য একটু মোমো পেলাম। সেই মোমোটা নিয়ে এখন তাড়াতাড়ি আবার গাড়িতে উঠতে হবে, কারণ অনেকটা রাত হয়ে গেছে। আবার গাড়িতে পেট্রোলও ভরতে হবে, কারণ এখানে রাত হয়ে গেলে সব পেট্রোল পাম্পও বন্ধ হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আবার আমরা হোটেলে গেলে তোমাদের সাথে দেখা করছি। बाबू 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 चुप करे, तुम बोल इधर आए जा, मैं भी आना है। हां हां आइए তো বন্ধুরা, আমরা যে মানে একটা খারাপ পরিস্থিতিতে পড়েছিলাম, সেখান থেকে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা তো তোমাদেরকে দেখালাম। তারপর আবার আমাদের ওই প্রবলেমটার মুখোমুখি হতে হয়েছে যে আমাদের গাড়ির তেলটা আবার শেষ হয়ে গেছে। যেহেতু 2 লিটারের তেলে তো অতটা যেতে পারি না, এখন প্রচুর মানে যতটা জুলুক গেছিলাম তার হাফ রাস্তা আমরা এসছিলাম। তো তারপর আবার মাঝ রাস্তায় গাড়িটা এসে আবার আমাদের তেলটা শেষ হয়ে যায়। তো আমরা এখন
একদম পাশে এখানকার মানে এলাকাবাসীদের একজন মানে কি বলবো একটা পরিবারের সাথে আলাপ হলো, তো ওনারা আমাদেরকে বাড়িতে ডাকলেন এবং আমাদেরকে ভীষণ মানে ভালোবেসে আপ্যায়ন করছে। তো দেখো তোমরা কিভাবে ওনারা আমাদেরকে মানে আপ্যায়ন করছে সেটাই তোমাদেরকে দেখাই। तो वो तो बंगाली में बोल के फिर हिंदी में बोल रहा है कि आप लोग हम लोग का कितना हेल्प किया है। ये है वो चाय पिलाए, प्यारा सा फैमिली लोग परिवार का बहुत अच्छा है, और हम लोगों को घर में बुलाया और चाय नाश्ता का बंदोबस्त भी कर दिया। देखो और हम सब बैठ के अब चाय फोटो तुले ना। बिस्किट खा रहे हैं और ये सब बहुत अच्छा है। सब एक बार हाय बोल दो। हाँ, बहुत अच्छा है, बहुत अच्छा है। अच्छा बना। মানে এত দূরে এসেও যে একটা এরকম ভালো পরিবারের সাথে আলাপ করতে পারবো, মানে এরকম জায়গাতে এসে সেটা কখনো ভাবতে পারি না। আর সত্যি বলছি ভীষণ ভীষণ ভালো লাগছে যে আমাদের এই মানে রাস্তার মধ্যে যে এমন একটা পরিস্থিতি চলে এসছে, সেখান থেকে আমরা এতটা সাহায্য পাবো, একটু মানে রিল্যাক্স করার জায়গা পাবো, সত্যি খুব ভালো লাগছে। তো এটা একটা নেপালি পরিবারের সাথেই আমাদের আলাপ হলো, আর ওনারা আমাদেরকে এইভাবে যত্ন করে ওদের বাড়িতে ডাকলেন, সত্যি ভীষণ। আর তো ড্রাইভার দাদা তখন তেল আনতে গেছে, মানে পেট্রোল আনতে গেছে। তো আমরা এখন এনাদের সাথে সময়টা একটু এই spend ঝর্ণা করছি। তোমার চা না, এটা সুমিত চাই, সুমিত তো চা খেয়ে নে। আর এই দেখো আমার বান্ধবীকে দেখো, ও একটা পেয়ে গেছে, সুইট হার্ট পেয়ে গেছে, যাকে নিয়ে একদম ও চটকাতে শুরু করে দিয়েছে। আমার ছেলেকে দেখো এই যে খেলা শুরু করে, দেখো হ্যান্ড গ্লাভ। छोटा है, छोटा बच्चा है। আর এই দেখো দেখো, ওকে কি ডগিটা দেখো। কি খেতে দিয়েছে, আমার ছেলেকে কি খেতে দিয়েছে, আর সেটা ও তো খায় না, এনে গোপালের কাছে বসিয়ে দিয়েছে। ও আমার ছেলেকে একটা চকলেট পাই দিয়েছে, যেটা তো ও একদমই খায় না এগুলো, সে ওটা এনে গোপালকে দিয়ে দিয়েছে। ওই ডগিটার ফটো তোলো, যে ডগি আর এটাকে দেখো একটা ছোট্ট डॉगी, बहुत स्वीट है। इसके साथ कुछ नहीं करेगा, कुछ नहीं करेगा, सिर्फ आ रहा है। देखो খেয়ে নেবো না। দেখো ওনারা আমাদেরকে আবার ড্রাই ফ্রুট দিয়ে গেছে, বলছে আপ লিজিয়ে, আপ লোক লিজিয়ে, খাইয়ে। আমরা বলছি যে আমাদের আর কিছু লাগবে না, তবুও ভালো সব বড় পরিবার আছে ছেলে। मेरा लड़का बोला था वो नौकरी करता है, अलग से रहेंगे, वो नहीं जाएगा। हम बोला जाओ, वो बच्चा को लेकर रहो, बोलते नहीं, माँ बाबा है, सबके साथ रहेंगे, सबके साथ है। मेरा एक ही लड़का है, वो अकेला है, उसका घर में यही लड़का है, अरे बहू है, अरे ये बेटी है। फैमिली रहने से, दादी दादा रहने से, नानी नानी कितना अच्छा लगता है सबको। दिखाता है तो टीवी में, मोबाइल में दिखाता है, जिस घर में बड़ा बुजुर्ग होता है ना, उस घर में अच्छा होता है सब। हाँ, भैया का तो लिंक भेज दिया, उस लिंक से अंदर जाके आप देख सकते हैं। हाँ। তো বন্ধুরা, ভগবান যে আছে তার প্রমাণ আমি আজকে নিজে চোখে দেখলাম। লাস্ট টাইম যখন আমরা মানে আমাদের গাড়িটা যেখানে আটকে ছিল, এই রায় পরিবারটার আমরা এসছিলাম, তো গাড়িটা ঠিক একদম ওনাদের বাড়ির সামনে এসেই আটকে গেছিলো, আর সেখানে একটা কালী মায়ের মন্দিরও ছিল। তো বন্ধুরা কি বলবো, মানে ওনারা আমাদেরকে এইটুকু যে হেল্প করেছে, এটা অনেক অনেক হেল্প করা। তো ওনার নিজের গাড়ি দিয়ে ড্রাইভার দাদাকে বললেন যে 5 কিলোমিটার দূরে পেট্রোল পাম্প, সেখান থেকে ড্রাইভার দাদা গিয়ে তেল নিয়ে এসে আবার গাড়িতে ভরলো, তারপর আমরা আবার এই
হোটেলের পথে আসতে পারলাম। তো ফাইনালি বন্ধুরা, আমরা আজকের যে পরিস্থিতি মধ্যে দিয়ে নিজেদেরকে বাঁচিয়ে নিয়ে আসতে পেরেছি, তো তার জন্য ভগবানের কাছে অনেক কৃপা, অনেক মানে প্রার্থনা। উনি আমাদেরকে এইভাবে মানে ভগবানের কাছে অনেক প্রণাম, শত কোটি প্রণাম। উনি আমার ছেলেকে নিয়ে মানে পরিবারের সাথে এরকম যে একটা সংকটের মধ্যে আটকে পড়ল, তো সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছি, এটা আমাদের মানে ভগবানের অনেক কৃপা আমাদের ওপর পড়েছে। তো যাই হোক, হয়েছে যেমন জীবনে ভালো সময় আসে তেমন খারাপ সময়ও আসে। তো আমাদের আজকে হয়েছে কি, প্রথমটা ভালো ছিল, তারপরে খারাপ পেয়েছি। তো তারপর সেই খারাপের থেকে আবার যে ভালো সময়টা আমরা মানে ভালো সময় এসে পৌঁছেছি, আমরা যে ওখান থেকে ঠিকঠাকভাবে আসতে পেরেছি, তার জন্য ভগবানের কাছে অনেক অনেক কী বলবো, শত কোটি প্রণাম। আর সব থেকে চিন্তা হচ্ছিল আমার ছেলেটাকে নিয়ে, সারাদিন কিছু খেতে পারিনি। তো যাই হোক, এখন আমরা হোটেলে পৌঁছে গেছি। তারপর হোটেলে এসে ফ্রেশ হয়ে ছেলেকে আগে খাওয়া দাওয়া করিয়ে আমরা নিজেরাও একটু কিছু খাওয়া দাওয়া করেছি। তো তাই তোমাদেরকে জানালাম আর আজকে জুলুক যাওয়ার পুরো যে এক্সপিরিয়েন্সটা হলো। মানে গেলাম ভালো, তারপর আসার পথে যে পরিস্থিতির মধ্যে আমরা পড়েছিলাম, সংকটের মধ্যে পড়েছিলাম, সেখান থেকে উদ্ধার হতে পেরেছি। তো অবশ্যই বন্ধুরা, তোমরা আমার সাথে এইভাবে থেকো, আমার পাশে থেকো। আর আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। চলো তাহলে আবার অন্য কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। এখন টাটা, সকলকে জানাই গুড নাইট, থেকো, সুস্থ থেকো। আর আগামীকাল আমরা গ্যাংটক থেকে কলকাতায় ফিরব।